আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের মতন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রেসিপির নাম হলো পুদিনা পাতা ভর্তা। চলুন তাহলে ভিডিওটি দেখে আসা যাক। আমরা পুদিনা পাতাগুলো সুন্দর করে এক এক করে বেছে নিয়েছি। কারণ অনেক সময় ময়লা থাকে, এই কারণে সুন্দর করে বেছে নিয়েছি। আমাদের বাসা পুরো কমপ্লিট। মানে আমরা এগুলো ধোয়ার জন্য প্রস্তুত করছি। এখন আমরা সুন্দর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। কারণ পুদিনা পাতায় অনেক বালি এবং ময়লা থাকে। সেজন্য সুন্দরভাবে নেড়ে নেড়ে দিয়ে নেব। এই পুদিনা পাতার অনেক উপকারিতা রয়েছে। আপনারা একটু গুগলে সার্চ দিয়ে দেখে আসতে পারেন যে এর উপকারিতা সম্পর্কে। এখন আমরা একটু পেঁয়াজ কুচি নিব, তারপর 4-5 রসুনের কোয়া নিব, স্বাদ মতো ঝাল নেব, সামান্য পরিমাণে জিরা নেব, সামান্য পরিমাণে সরিষা নেব। এবার সেগুলো এক এক করে সুন্দরভাবে বেটে নিব, যাতে সেগুলো অনেক সুন্দর ফিনিশিং হয়। দেখুন এক এক করে আমরা সবগুলো বেটে নিচ্ছি। আমার শিলে বাটছি, কারণ এই শিলে বাটলে অনেক ফিনিশিং হয়, এর জন্য আমরা শিলে বেটে নিচ্ছি। দেখুন ওর মধ্যে কত মিহি করে বাটা হয়ে গিয়েছে। এখন আমরা পাতাগুলো আস্তে আস্তে এক এক করে বেটে নেব। তাই আমরা শিলের পরে সেই পাতাগুলো কাটছি। দেখুন আমরা এক এক করে পাতাগুলো বাটা শুরু করেছি। অল্প অল্প করে বাটছি শুধুমাত্র পাতাগুলো ফিনিশিং হবে সেই কারণে। কারণ অল্প অল্প করে বাটলে পাতাগুলো অনেক ফিনিশিং করা সম্ভব। দেখুন আমাদের কত সুন্দর মিহি করে বাটা হচ্ছে। কারণ ভর্তাগুলো মিহি হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন আমাদের প্রায় বাটা কমপ্লিট। এখন আমরা মশলাগুলো আবার একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে তারপরে আবার আরেকবার বাটবো, কারণ আরো মিহি করার জন্য, সুন্দর মিহি করার জন্য। দেখুন আবার বাটছি আমরা সুন্দর করে। আপনারা যতটুকু মিহি করতে পারেন সুন্দরভাবে বেটে নেবেন। দেখুন আমাদের মিহি করে বাটা কমপ্লিট। এবার আমরা একটা পরিষ্কার পাত্র নিয়ে নেব। পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি আমরা ভর্তাটি। এবার পরিমাণ মতন হলুদ দেব, তারপর পরিমাণ মতন লবণ দেব, দিয়ে সুন্দরভাবে সেটি মেখে নেবে, যাতে সুন্দরভাবে লবণ এবং হলুদ সব যা মেখে যায়। তেমন পরিবেশন করার জন্য আমাদের ভর্তা প্রস্তুত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।